প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। আজ তোমাদের 10-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমি সলভ করব। তো এখন আমাদের কি বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তো আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে মিল রয়েছে কিনা সেটা বের করার চেষ্টা করব। তো আমরা মিল যদি থাকে সেটার জন্য আমরা কি করব, আমরা মানে দুইটা সংখ্যা দিয়ে আমরা কি করব, যোগফল নির্ণয় করব। সিকোয়েন্সটা একটু ভালো করে দেখো, এই সিকোয়েন্সে আমরা কাজ করব। এই সিকোয়েন্সে কাজ করলে আমাদের কি হবে, আমাদের কোনো মিল রয়েছে কিনা সেটা বের করতে পারবো। তাহলে আমরা কি করব, আমরা লিখি যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল কি আছে। পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, ঠিক আছে। তাহলে আমরা একটু সংখ্যাগুলো লিখি যে 1 1, তারপরে কি 2 3 5 8 8 13। তাহলে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, তাহলে 1 আর 1 এর যোগফল কি হবে বলো তো, আমাদের 1 আর 1 এর যোগফল 2, আবার 2 আর 1 এর যোগফল কি 3, তাই না। 2 আর 1 এর যোগফল 3, আবার 2 আর 3 এর যোগফল কি বলো তো 5, তারপর কি বলো তো 5 আর 3 এর যোগফল হলো আমাদের 8, তারপরে 8 আর 5 এর যোগফল হলো আমাদের 13, তাই না, আমাদের 13 আর 8 এর আমাদের যোগফল কি হচ্ছে বলো তো, যোগফল হচ্ছে আমাদের 21, তাই না, বুঝতে পারছি। তাহলে আমরা যোগফলগুলো নির্ণয় করলাম কিভাবে, প্রথম দুইটা, তারপরে আবার দ্বিতীয় তৃতীয়, তারপর কি তৃতীয় চতুর্থ, এরকম করে আমরা কি করলাম, যোগ করে একটা সিকোয়েন্স, মানে আমরা একটা প্যাটার্ন পেলাম। তাহলে সেগুলো কি বেরোইছে 2 3 5 8 13 21। তো এখানে আমরা যদি দেখি যে 3 থেকে যদি 2 এর বাদ দেই 1 থাকে, আবার 5 থেকে যদি 3 এর বাদ দেই 2 থাকে, 8 থেকে যদি 5 এর বাদ দেই তাহলে 3 থাকে। তাহলে সিকোয়েন্সটা কি দেখো তো, 1 2, তারপরে কি 3 4 5। তাহলে আমাদের কি প্যাটার্নগুলোর মধ্যে মিল আছে, অবশ্যই মিল আছে। তাহলে আমরা কি এই প্যাটার্নগুলোর মধ্যে কি আছে, মিল খুঁজে পেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি সংখ্যা প্যাটার্নটির পরস্পর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার কি হবে, সমান হবে। তাহলে আমাদের কথাটা একটু ভালো করে বুঝতে হবে। এরপর আমরা কি লিখব, এখানে আমরা লিখি যে এখানে সংখ্যা প্যাটার্নটির তারপর কি লিখব, পরস্পর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। কি লিখব, পরবর্তী সংখ্যার সমান। ওকে, তাহলে আমরা এখন নির্ণয় করতে পারি, অতএব প্যাটার্নটির পরবর্তী সংখ্যা, প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কি করব, আমাদের 8 আর 13 কি করব, আমরা যোগ করে দিব। তাহলে আমরা যোগ করি 8 যোগ 13, তাহলে কত হচ্ছে 21। তাহলে এই 21টাই আমাদের কত সংখ্যা, পরবর্তী সংখ্যা, আর এটাই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা একটু ক্রিটিক্যাল বাট বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে এসেছি আমাদের খ নম্বর প্রশ্নে। তো খ নম্বর প্রশ্নে আমাদের কিছু সংখ্যা দেয়া আছে। আমাদের এই প্যাটার্নটি আমরা কি করব, পার্থক্যের মাধ্যমে নির্ণয় করব। তো আমরা লিখি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, তাহলে আমরা সংখ্যাগুলো লিখি 4 4 5 6 8 11।
এখন দেখো পার্থক্য মানে কি, আমরা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দেব। তাহলে যদি বাদ দেই তাহলে 4 4 মিলে গেলে কি হয় 0। আবার 5 থেকে যদি 4 বাদ দেই তাহলে কি 1। আবার 6 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলেও কিন্তু 1 পাবো। 8 থেকে 2 বাদ দিলে 6 বাদ দিলে আমরা কত পাবো 2। আবার 11 থেকে 8 বাদ দিলে আমরা কত পাবো 3, তাই না? তো এই যে আমরা 0 1 1 2 3 একটা কি পাচ্ছি, মিল পাচ্ছি, যে আমাদের প্যাটার্নগুলোর মধ্যে মিল রয়েছে কি, আমরা অবশ্যই একটা মিল পাচ্ছি, তাই না? তো এটাকে বলা হচ্ছে আমরা ফিবোনাক্কি সংখ্যা, ঠিক আছে? তো আমরা ফিবোনাক্কি সংখ্যা কি বলতে কি বোঝায় একটু দেখি। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্যর সংখ্যাগুলো ফিবোনাক্কি সংখ্যা। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্যই হলো আমাদের ফিবোনাক্কি সংখ্যা। তো ফিবোনাক্কি সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব, পার্থক্য নির্ণয় করব। অতএব আমরা লিখব তালিকার পরবর্তী সংখ্যা, তালিকার পরবর্তী সংখ্যা, তালিকার পরবর্তী সংখ্যা। তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটা কি হবে বলো তো? তালিকার পরবর্তী সংখ্যা হবে, আমরা কি লিখব, আমরা পাচ্ছি লাস্টের সংখ্যাটা 11, তার সাথে আমরা কি যোগ করব বলো তো, 2 আর 3 যোগ করব। তাহলে 2 যোগ 3, তাহলে আমাদের কি হবে 11 যোগ 5 কত হবে আমাদের পরবর্তী সংখ্যা 16। ওকে, তাহলে আমাদের এইটাই কিন্তু উদ্দিষ্ট অ্যান্সার, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের নিচের সংখ্যাগুলো প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, সেটা কি মিল রয়েছে, এবং পরবর্তী সংখ্যা হবে আমাদের 16। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অসংখ্য ভালো লাগছে। এজন্য কি করতে হবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সো ভালো থাকো, শুভ কি রাত্রি।